গাইস, রমজান এসে গেছে। তো রমজানের জন্য বুট সিদ্ধ করে রাখছি একবারে, কারণ রোজায় একটু ঝামেলা হয় প্রতিদিন, আবার আমার মনে থাকে না। আমার তো মনে থাকার একটা রোগ আছে, আমার রাতে আবার প্রতিদিনের জন্য যে ভিজায় রাখবো সেটা মনে থাকে না, পরে দেখা যায় যে হোটেল থেকে কিনে আনতে হয়। তো সেই জন্য আগে থেকেই সব বুটগুলো সিদ্ধ করে, মানে 1 কেজি বুট আমি নিয়েছি, দেখি 1 কেজিতে কয়দিন হয়। আমি যেখানে পুটলা করতেছি, এক একটা পুটলাতে আমার 2 দিন হয়ে যাবে, কারণ আমার বাসায় যেহেতু মানুষ নাই। তো এরকম করে আমি একটা করে পুটলা একটু বড় বড় করতেছি, একদিন বের করে ভাজি করলে সেটা 2 দিন খাওয়া যায়। কারণ একদম অল্প অল্প ভাজি করা যায় না, একটু বেশি করেই ভাজি করবো যেন 2 দিন হয়ে যায়। তো আমি মেপে মেপে রাখতেছি সবগুলো বক্স মানে পলিথিনেই। তো আপনারাও হচ্ছে রমজানের কাজ সুবিধা করার জন্য এরকম করে বুট সিদ্ধ করে তারপর হচ্ছে ফ্রিজিং করে রাখতে পারেন, এতে হাতের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। হচ্ছে কয় পুটলা হয়েছে এরকম আমি সেটা এখন আপনাদেরকে দেখাই দিব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পুটলা হয়েছে। এটাতে আমার হচ্ছে মিনিমাম 20 দিন ভালোভাবেই চলে যাবে, কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে দেখা যায় বুট ছোলা খাওয়া হয় না। তো 15 দিন 16 দিন তো ভালোভাবেই যাবে, সেক্ষেত্রে বললাম যে 20 দিন হয়ে যাবে। তো আপনারা এরকম করে রেখে দিবেন, তাহলেও অনেক কাজে হেল্প হবে আপনাদেরও। এই তো আমার ডাল ভিজানো শেষ, এখন হচ্ছে বুটগুলো ফ্রিজিং করা শেষ। তো এখন ডাল ফ্রিজিং করব, কারণ হচ্ছে প্রতিদিন এগুলো করা ঝামেলা। আপনারা কে কীভাবে করেন অবশ্যই জানাবেন। তো এই তো আমার ডাল ধুয়ে নেওয়া শেষ। অনেকে ডালের সাথে চালও ভিজায় রাখে একদম একসাথে, আমি চাল ভিজাই নাই, কারণ যেহেতু আমি হচ্ছে এখানে আমার চালের গুঁড়ি আছে, আমি প্রত্যেক দিন একটু একটু করে চালের গুঁড়ি ব্যবহার করব। আমি সব ছোটোবেলায় দেখতাম আমার হচ্ছে দাদি মা সবাই হচ্ছে চালের সাথে ডালও মানে ডালের সাথে চালও ভিজিয়ে রাখতো। তো এখন ব্লেন্ডার করব, ব্লেন্ডার করার পরে হচ্ছে প্যাকেট করে রেখে দেব। তো এই তো গাইস, আমার হচ্ছে ডাল ব্লেন্ডার করা শেষ। এখন হচ্ছে এগুলো আমি বক্সে করে ফ্রিজিং করব। তো হচ্ছে গ্রামে সবাই হচ্ছে প্রতিদিন ডাল বেটে তারপর হচ্ছে করে ভাজি করে, কিন্তু আসলে আমাদের শহরে মানুষ সবাই একটু কাজ কম করতে চাই আমরা, কিন্তু আমাদের শহরেই কিন্তু কাজ অনেক বেশি, কারণ হচ্ছে অনেক ঘরের প্রচুর কাজ থাকে, দেখা যায় যে শহরে কিন্তু সময়ই পাওয়া যায় না। তো এইভাবে ফ্রিজিং করে করে রেখে দিব। আমি যেহেতু ফ্রিজে জায়গা নাই আমার, তাই হচ্ছে আমি খুব বেশি একটা ডালই করি নাই। তো এখন আরেকদিন এটা রেখে দেব। এর আগের বাটিতে যেটা রাখছি ওটা 2 দিন হয়ে যাবে, আর এখানে এই যে একদিন একটা আজকে বড়া বানাই ফেলবো এটা দিয়ে ডালের। তো এইভাবে ফ্রিজিং করে আপনারাও রেখে দিবেন, হাতের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।